নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি কোনো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পটলের একটা রেসিপি নিয়ে। নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা বানালে মাছ মাংসকেও হার মানাবে। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য প্রথমেই আমার লাগবে পটল। পটলগুলো খোসা ছাড়িয়ে পটলের দুই সাইডেই একটু করে চিড়ে নিয়েছি। এইভাবে দুই দিক থেকে একটু করে কেটে নিলে পটলের ভেতরে মশলাটা ঠিকঠাক করে পৌঁছাতে পারে। পটলের মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ ও হলুদ। লবণ ও হলুদটা পটলের গায়ে মিশিয়ে নিয়ে পটলগুলো 5-7 মিনিটের জন্য রেখে দেব। এইদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে দিচ্ছি 10টা কাজু ও 3টে কাঁচা লঙ্কা। কাজু ও কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 7-8 মিনিট পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আদা বাটা। আদাটা প্রায় 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু ও কাঁচা লঙ্কা। কাজু ও কাঁচা লঙ্কার পেস্টটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাজু থেকে তেল ছেড়ে আসে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ ও কাজুর বাটি ধোয়া হাফ কাপ জল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ফ্যাটানো টক দই। দইটা মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর এসেছে। দই ও কাজুর মধ্যে থাকা তেলটাও পুরো ভেসে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো মশলার সঙ্গে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব দইয়ের বাটি ধুয়ে হাফ কাপ জল। জলটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 7-8 মিনিট রান্না হতে দেব। 8 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে খুন্তি দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। চিনি ও গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গেলে ঢাকা বন্ধ করে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের এই নিরামিষ পটল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।